আসসালামু আলাইকুম। m.জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমাদের নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায়ের ত্রিকোণমিতি পাঠের 9.1 এর পার্ট 2 আরম্ভ হতে যাচ্ছে। এই পার্ট 2 আমরা আলোচনা করব মূল বইয়ের 6 নম্বরে ক, খ, গ এই তিনটা অঙ্ক আমাদের আজকে পাঠে থাকবে। তো এই পার্টটা করার আগে যারা আমাদের প্রথম পার্টটা দেখো নাই তারা আমাদের প্রথম পার্টটা দেখে আসবে এবং প্রথম পার্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, তোমরা এখান থেকে দেখতে পারো। প্রথম পার্টে আলোচনা করা হচ্ছে সূত্রে বিস্তারিত নিয়ে। তোমরা সূত্রগুলো দেখলে আমাদের এই পার্টটা খুবই ইজিলি বুঝতে পারবা। সো আমরা এখন আমাদের মূল অঙ্কে চলে আসি। 1 নাম্বার এখানে দেখতেছি 6 এর ক। 6 এর ক করবো আমরা। এখানে সমাধান প্রমাণ করতে হবে যে 6 এর ক যা বলছে আমরা 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা আমরা লিখলাম। লিখার পরে লিখবো যে আমরা বামপক্ষ, যে আমরা এটা বামপক্ষটা ধরে এতটুকু বামপক্ষ এখান থেকে এতটুকু ধরে ডান পক্ষ 1 মেলাবো। আচ্ছা, বামপক্ষ লিখলাম। লিখার পরে আমরা এখানে দেখতেছি 1/sec স্কয়ার এ। আচ্ছা, প্রথম পর্বে আমরা আলোচনা করছি 1/sec স্কয়ার, সেকের সাথে কার সম্পর্ক আছে? সেকের সাথে হচ্ছে cos-এর সম্পর্ক আছে। সো আমরা লিখলাম 1/sec স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার, চিহ্ন আছে এখানে প্লাস, প্লাস চিহ্নটা আমরা বসে দিলাম। এরপর আছে এখানে আছে 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার। সো 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার সমান কি? 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার সমান sin স্কয়ার। এগুলো সবগুলো সূত্রের বিষয়। তো এটা cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ, এটা আমরা সাজায় লিখব। সাজায় লিখলে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল হবে কি 1। তো এটা হচ্ছে সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার। যেখানে দেখবো আমরা সঙ্গে সঙ্গে 1 বসিয়ে দিতে পারবো, সমান আমাদের ডান পক্ষটা 1 মিলে গেছে। সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে চাইলে তোমরা একটা সাইড নোট লিখতে পারো, এটা সূত্রটা কিভাবে আসছে। 1/sec স্কয়ার সমান cos স্কয়ার, 1/cosec স্কয়ার সমান sin স্কয়ার। আচ্ছা, আমরা এরপরে দেখবো খ নাম্বার। খ নাম্বার আছে কি 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার ইজ ইকুয়াল 1। আচ্ছা, এটা বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব। আচ্ছা, আমরা সমাধানে চলে আসি। আমাদের সমাধানের মধ্যে দেখতেছি আমরা প্রথমে শুরু করব, আমরা প্রমাণ করতে হবে যে এখানে মূল বইয়ের ত্রিকোণমিতি 6 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত যাবতীয় অঙ্কগুলো সবগুলো লিখতে হবে। শুরুতে প্রমাণ করতে হবে যে, আমরা লিখলাম প্রমাণ করতে হবে যে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটা লিখার পরে আমরা শুরু করলাম বাম পক্ষ। বাম পক্ষ যা আছে তা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে একদম এতটুকু পর্যন্ত লিখে ফেললাম। লিখার পর আমরা দেখতেছি এটা একটা সূত্রের মধ্যে বলতেছে cos-এর সাথে হচ্ছে sec-এর সম্পর্ক, তাই 1/cos স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার। এরপর আছে কি 1/cot স্কয়ার সমান কি? 1/cot স্কয়ার সমান হচ্ছে tan স্কয়ার। তো আমরা যেখানে দেখব, যেখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার দেখব, সেখানে বসে দিব 1। আমরা প্রথম পার্টে আলোচনা করছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 সমান আমাদের ডান পক্ষ মিলে গেছে, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এরপর আসতেছি আমরা আমাদের মূল বইয়ের গ নম্বরের মধ্যে। গ নম্বরটা এখানে বলা হচ্ছে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ ইজ ইকুয়াল 1। আচ্ছা, তো আমরা আমাদের সমাধানে চলে যাচ্ছি। এখন আমরা গ নম্বরে চলে আসলাম। গ নম্বর আছে কি 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা লিখব প্রমাণ করতে হবে যে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই লাইনটা আমরা লিখার পরে আমরা লিখলাম বাম পক্ষ একদম এখান থেকে এতটুকু পর্যন্ত সমান 1 পর্যন্ত লিখলাম। লিখার পরে আমরা এখানে দেখতেছি 1/sin স্কয়ার সমান কি? 1/sin স্কয়ার সমান হবে যে cosec স্কয়ার, চিহ্ন আছে মাইনাস, তা মাইনাসটা আমরা দিলাম এখানে। মাইনাসটা দেওয়ার পরে এখানে দেখছি 1/tan স্কয়ার এ 1/tan স্কয়ার সমান কি হবে? 1/tan স্কয়ার সমান হবে যে cot স্কয়ার। তো আমরা লিখব কি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল হবে কি 1। তাহলে cosec স্কয়ার মাইনাস 1 cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান যেখানে দেখবো সেখানে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারবো 1 সমান আমাদের ডান পক্ষটা মিলে গেছে, সমান ডান পক্ষ লিখলাম। তো এখানে লিখবো কি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো বন্ধুরা, যারা আমাদের এই অঙ্কগুলো বুঝবা না তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ।